মনিটর কেনার সময় বেশিরভাগ মানুষ একটা জায়গায় এসে আটকে যান। বাজেট বলে এক কথা আর মন বলে আরেক কথা। MSI Pro MP251E14L দেখে আমাদের মনে হলো এটা মূলত সেই মাঝামাঝি জায়গাটার জন্যই বানানো হয়েছে। নামের সাথে প্রো এবং MSI এর দেখে অনেকে ভাবতে পারেন এটা অফিসে সাধারণ একটা ডিসপ্লেও হতে পারে, কিন্তু এখানে আছে 144 হার্টজের রিফ্রেশ রেট। যারা এতদিন 60 হার্টজে চালিয়েছেন তাদের কাছে প্রথম দিন শুধু মাউস নাড়ানোটাই কিন্তু একটু অন্যরকম লাগবে। আর গেমে ফাস্ট টার্ন বা হঠাৎ মুভমেন্টের সময় মোশন তুলনামূলক স্মুথ লাগবে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, মনিটর কিন্তু নিজে FPS বানায় না। পিসি থেকে ফ্রেম আসলে তবেই কিন্তু 144 হার্টজের মজাটা পুরোপুরি বোঝা যাবে। সাইজ 24.5 ইঞ্চি, রেজলিউশন ফুল এইচডি, আর এই কম্বিনেশনটা বেশ কাজের। স্ক্রিন যথেষ্ট বড় থাকে, আর তাছাড়া গ্রাফিক্স কার্ডের উপর কিন্তু বাড়তি চাপ পড়ে না। প্যানেল IPS, ভিউইং অ্যাঙ্গেল কিন্তু 178 ডিগ্রি, আর কালার কভারেজে 99% sRGB আছে। হালকা ফটো এডিটিং বা কন্টেন্টের কাজেও স্ক্রিনটা মোটামুটি বেশ ভরসা করা যায়। ব্রাইটনেস 300 CD/M2 সঙ্গে অ্যান্টি গ্লেয়ার সারফেস। এর সুবিধা কি? দুপুরে জানালার আলো পড়লে স্ক্রিনে সিলিং ফ্যানের প্রতিচ্ছবি দেখে গেম খেলতে হবে না। এতে রেসপন্স টাইম দেওয়া আছে 1 মিলিসেকেন্ড MPRT আর 4 মিলিসেকেন্ড CTG, তাই দ্রুত মুভমেন্টে মোশন ব্লার কম লাগবে। আর এখানে কিন্তু AMD ফ্রিসিং সাপোর্টও আছে 48 হার্টজ থেকে 144 হার্টজ রেঞ্জে। কানেকশন দিক দিয়ে থাকছে একটি HDMI 1.4B আর একটা VGA, আর 144 হার্টজটা আসবে HDMI দিয়েই। আপনি লম্বা সময় বসে কাজ করলে লো ব্লু লাইট ফিচারটাও কিন্তু বেশ কিছুটা আরাম দিতে পারে আপনাকে। তো সবশেষে বলে দিচ্ছি, এটা টার্গেট ইউজাররা। অলরেডি যেটা বললাম, আপনারা কিন্তু যদি গেমার হয়ে থাকেন অথবা ভিডিও এডিটর হয়ে থাকেন অথবা অফিস ওয়ার্ক করছেন, আপনাদের সবার জন্যই একটা বেস্ট অপশন হতে পারে এই মনিটরটি। এবার আসি বাজেটের ব্যাপারে। আপনার বাজেট যদি 10 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে MSI এর এই মনিটরটি আপনি অবশ্যই কনসিডার করতে পারেন। পুরো ভিডিওটিতে সাথে ছিলাম আমি, ফারহান হাবিব ফারাজ, কম্পিউটার জব স্টুডিও থেকে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার মনে হয় যে আপনার মনিটর বাইং ডিসিশনের জন্য কিছুটা হলেও হেল্প হলো, তাহলে আপনি আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।